নমস্কার, আমি স্নেহাংশু। গ্রামার গাইড মেকিং গ্রামার ইজিয়ার দ্যান এভার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। চলো শুরু করা যাক। দেখো, আজই আমাদের যে ক্লাসটা হবে সেটা হবে ভোকাবুলারির উপরে। ঠিক আছে, ভোকাবুলারি মানে তোমরা জানো, এক কথায় বলতে গেলে ভোকাবুলারিকে আমরা ওয়ার্ড স্টক বলে থাকি। এই সমস্ত ওয়ার্ড স্টক থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসে। এই ভোকাবুলারি সিরিজ থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসে WBCS, WBP, এছাড়া SSCর বিভিন্ন এক্সামে। তাছাড়া এই সমস্ত ওয়ার্ড স্টকগুলো, ভোকাবুলারি ওয়ার্ড স্টকগুলো আমাদেরকে বিভিন্নভাবে আমাদের ইংলিশকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তো দেখো, আজকে আমরা ভোকাবুলারি সিরিজে যে জিনিসটা জানবো সেটা হলো হোমোফোনস। হোমোফোন কী জিনিস? হোমোফোনকে আমরা বাংলায় সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ বলে থাকি। সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ কী জিনিস? সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ মানে যে সমস্ত শব্দের উচ্চারণ একই রকম হবে কিন্তু তাদের মানে আলাদা, তাদেরকে আমরা বলে থাকি সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ। ওকে, দেখো, এক দাগে রয়েছে আমাদের অ্যাকসিড এবং এক্সিড। অ্যাকসিড মানে কি? দেখো, অ্যাকসিড মানে কনসেন্ট, অর্থাৎ রাজি হওয়া। অ্যাকসিড মানে কি? রাজি হওয়া। আর এক্সিড মানে কি? এক্সিড মানে সারপাস, অর্থাৎ ছাপিয়ে যাওয়া। এক্সিড দিয়ে কি উদাহরণ দিয়েছে? আই ক্যান নট এক্সিড ইউর রিকোয়েস্ট, মানে আমি তোমার আবেদনে রাজি হতে পারলাম না। আর এক্সিড দিয়ে কি দিয়েছে? মাই এক্সপেন্ডিচার এক্সিডস মাই ইনকাম, মানে আমার ব্যয় আমার আয়কে ছাপিয়ে যায়। তারপরে দেখো, দুই দাগে আমাদের রয়েছে অ্যাক্সেস এবং এক্সেস। অ্যাক্সেস মানে কি? অ্যাক্সেস মানে হলো এন্ট্রান্স, অর্থাৎ প্রবেশ। এবং এক্সেস মানে কি? মোর দ্যান ইনাফ, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজনের অতিরিক্ত, তার মানে যে জিনিস প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে গেছে তাকে আমরা বলি এক্সেস। আর অ্যাক্সেস মানে কি? প্রবেশ। ঠিক আছে, অ্যাক্সেস দিয়ে উদাহরণ কি দিয়েছে? দেয়ার ইজ নো অ্যাক্সেস টু দ্য রুম ফ্রম দিস সাইড, তার মানে রুমটিতে এই দিক থেকে কোনো রকম প্রবেশ নেই। তার মানে কি এই রুমটিতে এই ধারতে, মানে রুমের এই ধার থেকে কোনো রকম প্রবেশ নেই। ওকে, তারপরে দেখো এক্সেস। এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, মানে যে কোনো জিনিস প্রয়োজনের অতিরিক্ত হয়ে যাওয়াটা বাজে। তারপরে নেক্সট আমাদের কি আছে দেখো, অ্যাডাপ্ট। তিন দাগে আছে আমাদের অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো। তারপরে আসছে অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে দক্ষ। এবং অ্যাডপ্ট। অ্যাডপ্ট মানে গ্রহণ করা। প্রথমে দেখে নিই অ্যাডাপ্ট থেকে সেন্টেন্স। উই শুড অ্যাডাপ্ট আওয়ারসেলফ টু চেঞ্জিং সার্কামস্ট্যান্সেস, তার মানে আমাদেরকে মানিয়ে নেওয়া উচিত। ঠিক আছে, অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো কিংবা মানিয়ে নেওয়া। ওকে, আমাদেরকে মানিয়ে নেওয়া উচিত বা খাপ খাইয়ে নেওয়া উচিত কিসের সাথে? চেঞ্জিং সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ পরিবর্তনশীল পরিস্থিতির সাথে আমাদের নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া উচিত। তারপরে আসছে আমাদের অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে কি? দক্ষ। হি ইজ অ্যান অ্যাডেপ্ট ইন পেন্টিং। হি ইজ অ্যান অ্যাডেপ্ট ইন পেন্টিং মানে কি? মানে সে চিত্রশিল্পে একজন দক্ষ। অ্যাডপ্ট, তারপরে আসছে আমাদের অ্যাডপ্ট। অ্যাডপ্ট মানে গ্রহণ করা। ঠিক আছে, হি অ্যাডপ্টেড মাই প্ল্যান, সে আমার প্ল্যানটিকে অ্যাডপ্ট করেছিল, মানে কি সে আমার প্ল্যানটিকে গ্রহণ করেছিল। দেখো, চার দাগে কী আসছে আমাদের? অ্যাডভাইস এবং অ্যাডভাইস। দেখো, এখানে ভালো করে লক্ষ্য করবে, প্রথমটায় রয়েছে অ্যাডভাইস সিই আছে, ঠিক আছে, আর তারপরটা রয়েছে এসি। ওকে, দেখো, অ্যাডভাইসে যদি সিই থাকে, সিই থাকলে সেটা কি হয়ে যায়? আমাদের নাউন ফর্ম হয়। ওকে, এবং যদি এসই হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের ভার্ব ফর্ম। ঠিক আছে, দেখো, অ্যাডভাইস সিই দিয়ে কি হয়েছে? নাউন ফর্ম দিয়ে কি হয়েছে? দেখো, ইউ শুড ফলো মাই অ্যাডভাইস, অর্থাৎ তোমার উচিত আমার অ্যাডভাইস মানে আমার উপদেশটিকে অনুসরণ করা। অ্যাডভাইস এসি দিয়ে কি হচ্ছে? উপদেশ দেওয়া, অর্থাৎ এটা ভার্ব হচ্ছে। দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক রেস্ট, মানে ডাক্তার পেশেন্টটিকে উপদেশ দিয়েছিলেন। কিসের উপদেশ দিয়েছিলেন? টু টেক রেস্ট, বিশ্রাম নেওয়ার উপদেশ দিয়েছিলেন। তারপরে আমাদের কি আসছে? পাঁচ দাগে আমাদের আসছে অ্যাফেক্ট।
অ্যাফেক্ট মানে কি? অ্যাফেক্ট মানে ক্ষতি করা, ঠিক আছে। স্মোকিং উইল অ্যাফেক্ট ইউর হেলথ, মানে স্মোকিং মানে কি ধূমপান তোমার স্বাস্থ্যকে ক্ষতি করবে। অ্যাফেক্টের মতোই আরেকটা রয়েছে এফেক্ট। দেখো এখানে ভালো করে লক্ষ্য করবে, অ্যাফেক্ট এ দিয়ে যদি থাকে এর মানে হলো ক্ষতি করা, এবং এফেক্ট ই দিয়ে যদি থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের ফল। ওকে, দেখো আমরা ছোটোবেলায় করেছি না কজ এফেক্ট, কজ মানে কারণ, আর কারণের ফল এফেক্ট, এটা হচ্ছে সেই এফেক্ট। এই এফেক্ট মানে কি? ফল, ঠিক আছে। দ্য এফেক্ট অফ মেডিসিন অন হার ইলনেস ওয়াজ সারপ্রাইজিংলি ফাস্ট। ওষুধের ফল মানে কি ওষুধের যে ক্রিয়াটা সেটা তার অসুস্থতার উপরে খুবই দ্রুত হয়েছিল, মানে কি আশ্চর্যজনকভাবে খুবই দ্রুত হয়েছিল। নেক্সট আমাদের আসছে ছ দাগ। ছ দাগে কী আছে? অ্যাফ্লিক্ট আর রয়েছে ইনফ্লিক্ট। ওকে, অ্যাফ্লিক্ট মানে দুর্দশা এবং ইনফ্লিক্ট মানে হলো আরোপ করা। অ্যাফ্লিক্ট মানে দুর্দশা এবং ইনফ্লিক্ট মানে আরোপ করা। দেখো অ্যাফ্লিক্ট দিয়ে কী সেন্টেন্স বলেছে? হি ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ মিসফরচুন। সে দুর্দশাগ্রস্ত হয়েছিল দুর্ভাগ্যের দ্বারা, বা দুর্ভাগ্যের সাথে সে দুর্দশাগ্রস্ত হয়েছিল। নেক্সট কী আছে? ইনফ্লিক্ট মানে কি আরোপ করা। এ হেভি ফাইন ওয়াজ ইনফ্লিক্টেড আপন হিম। তার মানে কি একটা বড়সড় ফাইন আনা হয়েছিল তার উপরে। ফাইন মানে কি জরিমানা, একটা বড়সড় একটা জরিমানা আনা হয়েছিল, মানে জরিমানা আরোপ করা হয়েছিল তার উপর। তারপরে দেখো নেক্সট আমাদের কি রয়েছে? অ্যালিউশন। অ্যালিউশন মানে কি? অ্যালিউশন মানে পরোক্ষভাবে উল্লিখিত বিষয়, এবং অ্যালিউশনের মতো আরেকটা যেটা আমাদের রয়েছে সেটা হলো ইলিউশন। ইলিউশন মানে কি মায়া। অ্যালিউশন মানে কি পরোক্ষভাবে উল্লিখিত বিষয়, এবং ইলিউশন মানে মায়া। দেখো অ্যালিউশনে কি বলছে? এক্সপ্লেইন দ্য অ্যালিউশন ইন দ্য প্যাসেজ, মানে এই প্যাসেজটিতে পরোক্ষভাবে উল্লিখিত বিষয়টিকে ব্যাখ্যা করো। নেক্সট আমাদের আছে ইলিউশন, ঠিক আছে। ইলিউশন মানে কি বললাম? মায়া, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড ইজ অ্যান ইলিউশন, মানে এই জগৎটি হলো একটি মায়া। দেখো তারপরে 8 দাগে আমাদের রয়েছে অল্টার এবং অল্টার, ঠিক আছে। একটাই রয়েছে ALTAR রয়েছে, আর ALTER। ALTAR অর্থাৎ অল্টার। অল্টার মানে কি বেদি, ঠিক আছে। এবং অল্টার ER থাকলে কী হবে? সেটা তার মানে হলো পরিবর্তন করা, ঠিক আছে। এটা অবশ্যই কী হচ্ছে? এটা ভার্ব হচ্ছে। অল্টার মানে কি বেদি। দেখো কি বলছে? অফারিংস ওয়ার প্লেসড অন দ্য অল্টার, মানে এই অল্টার মানে কি বললাম? বেদি, তাই না? বেদি মানে কি ওই যে পুজো করার সময় যেখানে অঞ্জলি দেয়, ঠিক আছে, সেটা হচ্ছে বেদি। তাই কি বলছে? অফারিংস, অফারিংস মানে অঞ্জলি, ওয়ার প্লেসড অন দ্য অল্টার মানে অল্টারের উপরে অঞ্জলি দেওয়া হয়েছিল। অল্টার মানে কি পরিবর্তন। হি হ্যাজ অল্টার্ড দ্য প্ল্যান, সে পরিবর্তন করেছে প্ল্যানটিকে। নেক্সট আমাদের রয়েছে অল্টারেশন। অল্টারেশন মানে কি পরিবর্তন, ঠিক আছে। দেখো এর আগে যে ওয়ার্ডটা আমরা করেছি অল্টার, ঠিক আছে, এটা ছিল ভার্ব, এবং এই যে অল্টারেশন, এই অল্টারের নাউন ফর্ম হলো এটা কি? অল্টারেশন। ওকে, তাহলে অল্টারেশন কি হচ্ছে? নাউন ফর্ম, ঠিক আছে, বোঝা গেছে। অল্টারেশনটা হচ্ছে আমাদের নাউন ফর্ম এবং অল্টার আমাদের ভার্ব ফর্ম। এর মানে কি? এর মানে পরিবর্তন। আই নোটিস নো অল্টারেশন দেয়ার, আমি সেখানে কোনো রকম পরিবর্তন লক্ষ্য করিনি। নেক্সট আমাদের আসছে অল্টারেশনের মতোই অল্টারকেশন, ঠিক আছে। এখানে কি রয়েছে? এখানে সি রয়েছে, এর আগে কি রয়েছে? অল্টারকেশন মানে সি রয়েছে। ওকে, অল্টারকেশন মানে কি? বিবাদ। দেখো সেন্টেন্সটি কি রয়েছে? হোয়াট ইজ দ্য অল্টারকেশন অ্যাবাউট, বিবাদটি কি নিয়ে, ঠিক আছে। তাহলে অল্টারকেশন সি থাকলে কি হয়ে যাচ্ছে? বিবাদ, এবং সি যদি না থাকে তার মানে পরিবর্তন, ঠিক আছে। এটা নাউন ফর্ম, অল্টারেশন নাউন ফর্ম, এবং এর ভার্ব ফর্ম কি হয়? অল্টার। অল্টারের মতো আরেকটা ওয়ার্ড আছে অল্টার, এ আছে, ঠিক আছে, তার মানে হলো বেদি, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের রয়েছে অল্টারনেট। ওকে, অল্টারনেট মানে কি? পর্যায়ক্রমিক। অল্টারনেট মানে পর্যায়ক্রমিক। আরেকটা কি রয়েছে? অল্টারনেটিভ মানে বিকল্প, ঠিক আছে। দেখো প্রথমে আসছে আমাদের অল্টারনেট মানে পর্যায়ক্রমিক, অর্থাৎ একের পর এক, ঠিক আছে, একটি তারপরে একটি, এরকম
হলে আমরা সেটাকে বলি অল্টারনেট, ঠিক আছে। দেখো হি কামস হেয়ার অন অল্টারনেট ডেজ, সে একের পর এক দিন, ঠিক আছে, মানে একদিন তারপর একদিন এভাবে সে আসে। হি কামস হেয়ার অন অল্টারনেট ডেজ। তারপরে আসছে আমাদের অল্টারনেটিভ। অল্টারনেটিভ মানে কি? বিকল্প। দ্য কোয়েশ্চেন ইজ অল্টারনেটিভ টু দ্যাট। তার মানে কি? আচ্ছা, বিকল্প মানে কি? মনে করো এই যে দুটো জিনিস রয়েছে, দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের অল্টারনেটিভ। বুঝতে পেরেছো? দেখো অল্টারনেটিভ মানে কি? বিকল্প। দ্য কোয়েশ্চেন ইজ অল্টারনেটিভ টু দ্যাট, প্রশ্নটি হলো সেটির বিকল্প বা ওইটির বিকল্প, ঠিক আছে। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক করবে। আর এই সমস্ত হোমোনিমস আজকে 10টা এসছে, এই হোমোনিমসের ভিডিও ডেলি পাবে তোমরা। এগুলো তোমাদের খুবই দরকার, এগুলো ওয়ার্ড স্টক বাড়াবে, তোমাদের ভোকাবুলারিটাকে স্ট্রং করবে, ঠিক আছে। আর এছাড়া তোমরা নিচে যদি কোনো প্রবলেম থাকে তোমরা নিচে আমাকে কমেন্ট করে বলবে। আর যদি আমাকে পার্সোনাল মেসেজ করতে চাও তাহলে তোমরা ইনস্টাগ্রামে আমাকে জয়েন করবে, @স্নেহাংশু লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, সেখানে তোমরা আমাকে মেসেজ করতে পারবে। ধন্যবাদ।